আসসালামু আলাইকুম। আমি শরীফ হোসেন, আছি সুদূর সূর্য উদয়ের দেশ জাপান থেকে। আপনারা দেখছেন ফিয়ারলেস অ্যান্ড ফার 0.4-এর নিয়মিত আয়োজন জাপান ব্লগ। আমি শরীফ আছি আপনাদের সাথে পুরোটি ভিডিও জুড়ে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আপনাদের জাপানের একটি সুন্দর জায়গায় নিয়ে যাব। অনুরোধ করছি সবাই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। সময়ের পথে এক প্রাণবন্ত শহর। সূর্যোদয়ের দেশ জাপানের প্রাণকেন্দ্রে অবস্থিত টোকিও শুধু একটি শহর নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন। বহু বছর ধরে এই শহর নীরব দর্শকের মতো মানুষের জীবন, তাদের স্বপ্ন আর পরিবর্তনকে দেখে আসছে। ইতিহাসের পথ ধরে টোকিওর যাত্রা শুরু হয়েছিল একটি ছোট মাছ ধরার গ্রাম হিসেবে, যার নাম ছিল এডো। সপ্তদশ শতকে শোগুন তোকুগাওয়া ইয়েইয়াসু যখন এখানে তার সদর দফতর স্থাপন করেন, তখন থেকেই এর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। এডো দ্রুত জাপানের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। মেইজি পুনরুদ্ধারের পর 1868 সালে সম্রাট মেইজি যখন কিয়োটো থেকে এডোতে রাজধানী স্থানান্তরিত করেন, তখন এর নাম পরিবর্তন করে রাখা হয় টোকিও, যার অর্থ পূর্বের রাজধানী। টোকিও এক কর্মচঞ্চল মহানগরী। টোকিও শুধু জাপানের রাজধানীই নয়, এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম শহর। এই শহরের প্রতিটি কোণায় আপনি কর্মচঞ্চলতা আর গতির স্পন্দন অনুভব করতে পারবেন। সকাল থেকে রাত পর্যন্ত টোকিওর রাস্তাঘাট, পাতাল রেল স্টেশন এবং ব্যবসায়িক কেন্দ্রগুলো থাকে মানুষের ভিড়ে সরগরম। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন তাদের কর্মস্থলে যাতায়াত করে, যা টোকিওর পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমকে বিশ্বের সবচেয়ে কার্যকর এবং একই সাথে ব্যস্ত করে তোলে। ভবিষ্যতের এক ঝলক। টোকিও, যে শহরটি সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে, সেখানে এখন সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি হলো এর 3D বেলবোর্ডগুলো। এগুলো সাধারণ বিজ্ঞাপনের বোর্ড নয়, বরং এমন এক উদ্ভাবনী প্রযুক্তি যা শহরের ডিজিটাল দৃশ্যে নতুন মাত্রা যোগ করেছে। টোকিওর ব্যস্ততম এলাকাগুলোতে, বিশেষ করে শিবুয়া এবং শিনজুকু এর মতো জায়গায় আপনি এই 3D বেলবোর্ডগুলো দেখতে পাবেন। সবচেয়ে বিখ্যাত 3D বেলবোর্ডটি হলো শিবুয়া স্টেশনের কাছে, যেখানে একটি বিশাল আকারের বিড়াল বা শিনজুকু ক্যাট যেন বিলবোর্ডের বাইরে বেরিয়ে এসে শহরের দিকে তাকাচ্ছে। এই বিলবোর্ডগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে নির্দিষ্ট কোণ থেকে দেখলে মনে হয় যেন ত্রিমাত্রিক বা 3D ছবি বা বস্তু সত্যিই বিলবোর্ড থেকে বেরিয়ে আসছে। পিক আওয়ারে এখানকার ট্রেনগুলো এতটাই ভিড়ে ঠাসা থাকে যে যাত্রীদের ভেতরে ঢোকাতে রেলওয়ের কর্মীদের সাহায্য নিতে হয়। শহরের বিভিন্ন এলাকা যেমন শিনজুকু, শিবুয়া এবং মারুনুচি, এগুলো এক একটি অর্থনৈতিক প্রাণকেন্দ্র। এখানে সারি সারি আকাশচুম্বী অফিস ভবনগুলোতে হাজার হাজার মানুষ তাদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত থাকে। মিটিং, ডিল, নতুন আইডিয়া নিয়ে আলোচনা, সব কিছুই চলে এক দ্রুত ছন্দে। টোকিও স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে ছোট থেকে বড় যে কোনো ব্যবসার কেন্দ্রে লেগে থাকে কর্মপ্রবাহ। শুধু কর্মক্ষেত্রেই নয়, টোকিও শপিং এরিয়া এবং বিনোদন কেন্দ্রগুলো সব সময় জমজমাট থাকে। গিঞ্জার বিলাসবহুল দোকান থেকে শুরু করে হারাজুকোর ফ্যাশন স্ট্রিট পর্যন্ত সবখানেই থাকে ক্রেতাদের আনাগোনা। ক্ষণিকের সৌন্দর্য ও গভীর তাৎপর্য। জাপানে বসন্তের আগমন মানেই সাকুরা বা চেরি ব্লসমের মন মুগ্ধ করা দৃশ্য। হালকা গোলাপি আর সাদার আভা নিয়ে যখন এই ফুলগুলো ফোটে, তখন পুরো জাপান যেন এক ভিন্ন রূপে সেজে ওঠে। এই ফুলগুলো শুধু প্রকৃতি সৌন্দর্যই নয়, জাপানি সংস্কৃতিতে এর গভীর তাৎপর্য রয়েছে। সাকুরা তার ক্ষণস্থায়ী সৌন্দর্যের জন্য পরিচিত। মাত্র 1 থেকে 2 সপ্তাহের জন্য তারা ফোটে, তারপর ধীরে ধীরে ঝরে পড়ে। এই স্বল্পস্থায়ী জীবনচক্র জাপানিদের কাছে জীবনের অনিত্যতা, অর্থাৎ সব কিছুই ক্ষণস্থায়ী, এই ধারণার প্রতীক। এটি মোনো নো আওয়ারে নামক দর্শনের সাথে জড়িত, যার অর্থ হল
ক্ষণস্থায়ী জিনিসের প্রতি এক ধরনের বিষাদময় উপলব্ধি এবং সেগুলোকে গভীরভাবে উপভোগ করা। সাকুরা মনে করিয়ে দেয় যে জীবন ছোট এবং প্রতিটি মুহূর্তকে চেরিশ করা উচিত। কথা বলতে বলতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে জাপানের নতুন কোনো জায়গা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।